শুনেছি ভালোবেসে বিয়ে করলে নাকি বিয়ের পর ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। তবে হয়তো বা আমি ভাগ্যবতী, তাই তোমায় পেয়েছি। ভালোবেসে বিয়ে করার পরও তোমার এত যত্ন আর ভালোবাসা পেয়েছি। হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে বলল যে তোমার না কিছু কসমেটিক কেনা দরকার, চলো আজকে আমরা বাহিরে বের হই। আর এই তো সে আর আমি দুজনে কিন্তু আজকে বের হলাম। অনেকদিন আগেই তো আমার কয়েকটা কসমেটিকের দরকার ছিল, যেটা তাকে বলেছিলাম, কিন্তু সে সেটা মনে রেখেছিল। আর এই তো যাওয়ার টাইমে তো মেট্রো দিয়ে যাচ্ছিলাম, যেহেতু এখন রাস্তাঘাটের অবস্থা অনেক বাজে, চাইলেও কিন্তু ভালো মতন করে গাড়ি দিয়ে ভালো মতন করে যাওয়া যায় না, যেহেতু আমাদের এই জায়গাটাতে অনেক বেশি সমস্যা চলতেছে, এখনো অনেক গ্যাঞ্জাম চলতেছে। এর জন্য কিন্তু আমাদের ভেঙে ভেঙে রিক্সা করে যেতে হয়। আর মেট্রো দিয়ে চলে গেলে কিন্তু একদম সোজা ইজিলি ভাবে যাওয়া যায়। আর এই তো মেট্রো করে আমরা চলে আসছিলাম বসুন্ধরা শপিং মলে। আর এখান থেকে তো আমি ম্যাক্সিমাম কসমেটিক আইটেমই নিয়ে থাকি, তাই আপনাদের ভাই আমাকে বললো চলো তোমার আজকে যা যা দরকার হয় তাই কিনে দেবো। তোমার কি মেকআপ আইটেম আরো বেশি কিছু দরকার? তো আপনাদের ভাই তো আমাকে বলছিল ম্যাকের ফাউন্ডেশন, হুদা বিউটির ফাউন্ডেশনও কিনে দিবে, কিন্তু আমি তো এগুলো আর কিনতে চাচ্ছিলাম না, যে এগুলো তো অনেক দাম, এগুলো তো 5,000 4,000 টাকা করে এক একটা ফাউন্ডেশনের দাম। তবে আপনাদের ভাইকে আজকে এত জিনিস কেনাবো না, আজকে হচ্ছে আমার একটা ভিভি ক্রিম কেনার দরকার ছিল, একটা কনসিলার, যে জিনিসগুলো আসলে আমার প্রয়োজনীয় সেগুলাই নিচ্ছিলাম। যেহেতু এই মানুষটা আমার প্রয়োজন সম্পর্কে এত বেশি বোঝে, তাকেও কখনো আমি ওইভাবে কোনো কিছুর জন্য চাপ দেইনি। মেয়েরা সবসময় চায় একটা কেয়ারিং হাজবেন্ড, আর ছেলেরাও কিন্তু একটা কেয়ারিং বউ চায়। আর দুজন দুজনকে বুঝলে কিন্তু পৃথিবীতে আর কোনো কিছুই লাগে না। তো সে আমার ব্যাপারগুলো সবসময় বুঝতে পারে, না বলার আগেও, আর এর জন্য তার ব্যাপারগুলো আমি বুঝতে পারি। আর এই তো এখান থেকে আপনাদের ভাই আমাকে কিছু কসমেটিক কিনে দিল। আর অনেক দিন ধরে আপনাদের ভাইকে বলেছিলাম একটা লিপস্টিক কিনে দিতে, সেও আমাকে কিন্তু একটা আজকে 800 টাকা দিয়ে একটা লিপস্টিক কিনে দিছে। আর এখানে তো এই কসমেটিকের দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। আপনাদের ভাইয়া বলছে তোমার কি কি পছন্দ হয় নিয়ে যাও, তুমি তো ব্রুজ পছন্দ করো আর হিজাবও পরো। তো এই তো ওইখান থেকে আপনাদের ভাই কিন্তু একটা ব্রুজ পছন্দ করেছিল, ওইটাই কিন্তু আমি আজকে নিয়েছিলাম। আর সব সময় একটা জিনিস খেয়াল করবেন, নিজের পছন্দ হলো কিছু সময় যে জিনিসটা আপনার হাজবেন্ড পছন্দ করবে সেই জিনিসটাও মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের সম্পর্কটা অনেক বেশি ভালো থাকবে, যেটা আমি সবসময় আমাদের সম্পর্কের ক্ষেত্রে করে থাকি। তারপর তো দুপুর হয়ে গিয়েছিল, আমরা আবার নিউ মার্কেটের ওই দিকে গিয়েছিলাম। আর নিউ মার্কেটে আসলেই তো সবসময় এই রেস্টুরেন্ট থেকে খাই, তবে আপনাদের ভাইয়া এখানকার খাবার অনেক বেশি পছন্দ করে, বেসিক্যালি ওনাদের হান্ডি বিফটা। কিন্তু আপনাদের ভাইয়া তো আজকে হান্ডি বিফ খেতে পারবে না, আমাকে আজকে চুই ঝাল খাওয়ালো। আর এখানে রুই মাছ আর হচ্ছে মুরগি আর ডাল। আপনাদের ভাইয়া তো শুধু মুরগি দিয়ে খেয়েছে, চুই ঝাল খেতেই পারিনি, আমি তো চুই ঝাল দিয়ে খেয়েছিলাম। আর খাওয়া শেষে হচ্ছে আমি 1 কাপ চা খেয়েছি, আর আপনাদের ভাইয়া কিন্তু খায় না, এটার মধ্যে চিনি ছিল দেখে। আর নিউ মার্কেটের এই সাইড দিয়ে অনেক দোকান ছিল, আর এখান থেকে আমি একটা হিজাবের র্যাক নিলাম, যেহেতু আমার হিজাবের র্যাকের একটা খুবই প্রয়োজন ছিল। আর এই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।